দর্শক, গাবতলী হাটের ডোনাল্ড ট্রাম্পের একদম আকৃতি। আপনারা একজন নারী ক্রেতা রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে তিনি কি দেখেছেন আর কেন বা এই গরুটার সামনে অনেকে আসে ভিড় করতেছেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। এই গরুটা দেখতে কিছু মানে মহিষটা দেখতে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতো, মাথার যে চুলটা কোকড়ানো ব্রাউন কালারের যে চুল, এতে বেশ ডোনাল্ড ট্রাম্পের মতনই লাগছে এবং আমরা ওদেরকে দেখতে বেশিরভাগ এসেছি। আগে কখনো এত বড় মহিষ দেখেছেন? না, আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো এসিনি। এর আগে কখনো গাবতলী হাটে আসা হয় নাই? না, এবারই ফার্স্ট টাইম। আচ্ছা, কি এবার কি মহিষ কিনবেন নাকি গরু কিনবেন? দেখি, আঙ্কেল আছে, সবাই দেখি। আচ্ছা, আপনাদের সাথে কে কে আসছে? আমার আঙ্কেল আর আমার বোনেরা, ভাই। ভোটার আসছে, আমাদেরকে একটু বলবেন যে ডোনাল্ড ট্রাম্প, তারপরে হলো নেতানিয়াহু, তারপরে হলো অন্যান্য যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো যেভাবে নামকরণগুলো করা হয়েছে, এটা আপনার কাছে জেনে বা শুনে কেমন লাগছে? বেশ মজা এবং ভালোই লেগেছে। তাদের চেহারার সাথে আমার থেকে মনে হয়েছে তার যে হেয়ার স্টাইল বেশ মিল ছিল তাদের সাথে। এটার সাথে কি মিল রয়েছে? তাদের চুল, হ্যাঁ। মানে এটা হলো ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে সাদা চুল রয়েছে, সেই চুলের সাথে রয়েছে তার মুখের আকৃতি, চোখ এবং তার দেহমণ্ডল, মানে হলো দেহটা যেভাবে দেখা যায়, তার যে একটা জিনিস আমরা দেখেছি যে তার ঘাড়ের ভিতরে যে চামড়াগুলো মানে ফুটে আছে, সেম কিন্তু হলো ডোনাল্ড ট্রাম্পের চেহারা। হ্যাঁ, অনেক বিশাল বড়। হুবহু মিল আছে কি? হ্যাঁ, মিল তো আছে কিছুটা হলে, না হলে। দাম কত হতে পারে ধারণা আপনার? নো আইডিয়া। নো আইডিয়া? না। আচ্ছা, কত একটু আইডিয়া করেন তো। 7 লাখ। লাখ আমি যদি বলি এই মহিষটার দাম চাচ্ছে 30 লাখ টাকা। চাইতেই পারে, তা বুঝেই। আর এত ফেমাস। ফেমাস দেখে দাম চাইতেই পারে। হ্যাঁ, ফেমাস জিনিসের দাম এমনিও বেশি। মানে ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়ার কারণে কি মানে মহিষটার দামটা বেড়ে গেল? সেটা তো আবার গরুটার দামের তুলনায় আবার মহিষটা অনেক বিশাল বড়। হ্যাঁ। এরকম বড় মহিষ আগে দেখেছেন? না, এই প্রথমই দেখেছি। আপনার কাছে কেমন মনে হলো যে প্রথম গাবতলী হাটে এসে এই যে এত বড় বড় গরু, বিভিন্ন মানে এলো বাংলাদেশ না মানে ওয়ার্ল্ডের শীর্ষ পর্যায়ের ধনী এবং শীর্ষ পর্যায়ের মানে দেশ চালায়, মানে ওয়ার্ল্ড শাসন করতেছে, তাদের নামে এই মহিষগুলোর নাম? ভালোই, মানুষ তো আর তো সিরিয়াস ভাবে নিচ্ছে না, ওটা মজার ছলে কোরবানির সময় এটাই হচ্ছে মজা। প্রত্যেকবারই এরকম না কোনো গরু নাম দেওয়া হয় তাদের। পাগলা গরুর পাল্লায় হ্যাঁ। কখনো গরুর ঢা খেয়েছিলেন? না, এটা কখনো খাওয়া হয়নি। না। তাহলে গরু হাটে এসে কিন্তু সাবধানে থাকতে হয়, এটা কি জানেন? হ্যাঁ, গরু হাতে সবাইকে সাবধানে থাকতে হয়। কোথা থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি, মিরপুর 1। আর কোনো হাটে যাওয়া হয়েছে 24 সালে? না, এটাই প্রথম, এখন মাত্রই আসছিলাম। জীবনে প্রথমেই মানে হ্যাঁ। গরুর হাটে আসা। হ্যাঁ। আপনার গাবতলী হাটে 50 লক্ষ টাকা লাল বাহাদুর উঠেছে, দেখেছেন গরুটা? না, মাত্র আসলাম তো, দেখবো, দেখে বুঝে শুনে যদি পছন্দ হয় আঙ্কেল সহ কিনে বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যাবেন 50 লক্ষ টাকার গরু? না, যেটা পছন্দ হয় আর ওটা দেখে 50 লক্ষ টাকার গরু পছন্দ হবে দেখলে অবশ্যই। এখন এটা বাজেটেও তো দেখতে হবে, সবার বাজেট তার এক না। আপু, আপনাদের বাজেট কত? বাজেট এখনো ঠিক হয় নাই, যেটা গরু পছন্দ করলেই বাজেটটা ঠিক হবে। আছে পছন্দের উপরে নির্ভর করবে। হ্যাঁ, বাজেট। পছন্দের উপর বাজেট। মানে বাজেট কোনো ব্যাপার না, আগে না। পছন্দ হইতে হবে। হ্যাঁ, আগে পছন্দ। মানে কাকে খুশি করার জন্য কোরবানি দিবেন? আল্লাহকেই তো। আল্লাহকে খুশি। হ্যাঁ। আমরা গতকালকে দেখেছি যে এই গাবতলী হাটে একজন মা বলছে আমার স্বামী ঘুষ খায়, আমার ছেলে ঘুষ খায়, আমি এই ঘুষের টাকায় কোরবানি দিব না। মাত্র 58,000 টাকা দিয়ে গরু কোরবানি দিচ্ছে, 2 লক্ষ টাকা দিয়েও কোরবানি দিতে পারি, টাকা সারতেছে, আমি টাকা নিচ্ছি না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এটাই সঠিক, কোরবান তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা এটা দিয়ে থাকি। এখন এটা যদি হালালভাবে হয়ে থাকে তাহলে তো বেশি ভালো, তাহলে তো মানে সব কিছু, এটা তো আমাদের হাদিসেও বলা আছে। পাগলের পাগলামি দেখছেন? ওই দেখেন দেখেন, মানে মহিষের পিঠে উঠে সে পিটিসি দিচ্ছে একজন সাংবাদিক ব্লগার। জি। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন, এই মজাটা আপনার কাছে কেমন লাগে? ওনার যদি সাহস থাকে উনি কেন, উনি আরো কিছু করতে পারবে। আরো কিছু করতে পারে। আসলে এই যে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন বিষয়গুলো, এটা দেখে আপনার কাছে কেমন মনে লাগতেছে? ভালোই লাগতেছে, অনেক সময় তো মোবাইলে দেখি, এখন সামনাসামনি দেখতেছি, আরো বেশি মজা লাগতেছে। আরো বেশি মজা লাগছে। হ্যাঁ। আপনার ইচ্ছে হয় কিনা? না, আমার এত ইচ্ছা নাই। ইচ্ছে হচ্ছে না? না। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। আমাদের এখানে যে জিনিসটা বললো যে কিছুদিন আগে মিরপুরে হ্যাঁ। একটা ছোট বাচ্চা, তাকে হলো এইভাবে
নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে, তার বাবার কান্না, মায়ের কান্না, সন্তানের কান্না। আসলে আমাদের এই পুরুষশাসিত সমাজে মেয়েরা কতটা ছেপ? একটু না, আমারও বাসায় ছোট বোন আছে। এখন তো আমরা বেশিরভাগই চিন্তায় থাকি ওকে কার কাছে সেভ করা যায়। হ্যাঁ, আমারও বাসা ছোট এই যে মৃত্যুর যে বাচ্চাটা নামিসা, তার যে মৃত্যুটা, তার বাবা মা কি আসলে বিচারটা পাবে? এখন বাংলাদেশ দ্বারা সবই হয়, বাংলাদেশ দ্বারা সবই সম্ভব। শুধু যে রামিসা তা না, এই পর্যন্ত অনেক বাচ্চাই হয়েছে, তা সবাই সুষ্ঠু যে বিচারটা এখনো কেউই করতে পারিনি। সবাই শুধু দেখতেছে, এটা নিয়ে মানে মন্তব্য করতেছে, খারাপ না ভালোটাই করতেছে, বাট এ দরকার। কারণ আমারও বাসা ছোট বোন আছে রামিসার বয়সেরই, তো আমরা এখনো বলতেছি ও আমাদের বর্তমানে সেফ না। যে এখন যদি এটা কঠোর থেকে কঠোরতম আইন না নেওয়া হয়, তাহলে আমরাও মনে করব আমাদের বোনকে সারাদিন বাসায় বন্দি করে রাখলেও সেফ হবে না। তাই এরা দরকার বাংলাদেশের সবাই মিলে, বড় বড় যারা মানুষ আছে তাদেরকে মিলে এটা একটা সুষ্ঠু পরিকল্পনা এবং কঠোর থেকে কঠোরতম আইন। কিন্তু বাহিরের দেশে যেটা করা হয়, এসব অন্যায় কাজ করলে কঠোর থেকে কঠোর কাজ তাদেরকে অনেকভাবেই শাস্তি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তা হচ্ছে না। তাদেরকে একটাই কাজ করছে, তাদেরকে ধরে মারপিট ধরে পুলিশেরা রিমান্ডে দিচ্ছে, এছাড়া কিছুই হচ্ছে না। আরেকটা নিউজ আসবে, ওটাতে এই যে রামিসার যে গল্পটা, এটা এখানেই শেষ হয়ে যাবে। শুধু তাদের বাবা মার মনে হয় সারা জীবনে কষ্টটা বয়ে বেড়াবে, তো আমরা সবাই এটা ভুলেই যাবো একসময়। প্রধানমন্ত্রী গিয়েছিলেন তারেক রহমান, হ্যাঁ, হ্যাঁ। এবং স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। মানে নামিসার বাবা কি তার মেয়েকে ফেরত পাবে কিনা? না, এটা তো কখনোই সম্ভব না। একটা জিনিস চলে গেলে যার হারায় সেই বুঝে। আমরা শুধু গিয়ে দুঃখই প্রকাশ করতে পারবো, এছাড়া কিছুই না। আর যদি হয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি উনি একটা ভালো বিচার করতে পারেন, বিষয় হতে পারে রামিসা বাবা মার মনে একটু বিশ্বাস থাকবে বা সান্ত্বনা দিতে পারবে, আমার মেয়ে যে এই কাজটা করেছে একটা সুষ্ঠু বিচার হয়েছে বা সব কিছুই হয়েছে ওর। এই তো আর বড় বোনের, নামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। হ্যাঁ। এতে কি তাদের পরিবারের শক্তি আসবে কিনা? সেই মেয়েটি কি নামিসার মতন বিপদগামী হতে পারে কিনা? যদি বাংলাদেশের যে আইন, হ্যাঁ। আইন মন্ত্রী রয়েছে, বিভিন্ন আইনের কাঠামোগুলো রয়েছে, দেখলাম যে বিচারের কথা বলে, বিচার তদন্তের কথা বলে মানে বছরকে বছর করে যায়। এই বিচারটা কি সঠিকভাবে পাবে কিনা? এখন এটা দেখা যাক। তারেক রহমান যদি উনি সুষ্ঠুভাবে বিচারটা করতে পারেন, তাহলে শুধু রামিসার বোনই না, আমরা সবাই নিরাপদে থাকবো। এই কিছুদিন পরই রামিসার মতো আরও অনেকেই হচ্ছে এরকম অন্যায়ের সাথে, এটা আর বলার ভাষা নাই সবার। আপনার ঘরে কি ছোট বোন আছে? হ্যাঁ, আমার ঘরে রামিসার বয়সের একটা ছোট বোন আছে। বুঝি নেই। আমার বাসায় রামিসার বয়সের একটা ছোট বোন আছে। কতটা সেফ সে? আমি মনে করি বর্তমানে একটু না। এখন আমরা ওকে একটু বাইরে যেতে দিচ্ছি, আমাদের সাথে বের হলেও এমন কেউ সেফ হচ্ছে না। কোন যে মানুষ কোন সময় ওর সাথে কি হয়ে যায়, আমাদের বাসার পরিবারের সবাই এখন ওকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। ছোট মানুষ, ওর লেখাপড়া আছে, সব কিছুই আছে। তো ছোট বলে ও না, বর্তমানে যারা বড় আছে, বৃদ্ধ আছে, তারাও সেফ হচ্ছে না। এমন অনেক খবর আছে যারা আমরা দেখতেই পাচ্ছি। আর মানে কি যারা মা রয়েছে তারা কেউই সেফ না। তারা সেফ না। না, তাহলে না। কন্যা সন্তান জন্ম দেওয়াটা কি বাংলাদেশে পাপ নাকি? মনে তো তাই হচ্ছে ভাইয়া, মানে মেয়ে হয়ে মনে হচ্ছে অপরাধ। আপনি একজন নারী, আপনি হ্যাঁ। একজন মেয়ে, আপনি একজন কারো সন্তান, কোনো মা হবে, তাহলে আপনি কি কন্যা সন্তান জন্ম দিতে কি আপনি কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন? বুঝি নাই। মানে কন্যা সন্তান জন্ম দেওয়া কি মায়ের জন্য মানিল কষ্ট কিনা? হ্যাঁ, এখন বর্তমানে সমাজে যা হচ্ছে তা একমাত্র যার সাথে হয় সে বুঝে, তার বাবা মারাই বুঝে। তো এখন তো আমার বাবা মা বলতেছে আমার মেয়ে না হয় আর ছেলে দুটো হতো, তা একটু ঘরে রাখতে পারতাম সেফলি। এটাই, কেউই সেফ না বর্তমানে। নারী পুরুষ না, মানে মহিলারা বেশি মানে নির্যাতিত হচ্ছে বর্তমান সমাজে।